এবছরের থিম হচ্ছে অন্তঃশক্তি। অন্তঃশক্তির কথার অর্থ হচ্ছে অন্তরের ভিতর থেকে যে জিনিসটা প্রকাশ করা হয় তাকে বলা হয় অন্তঃশক্তি। এই কাঁচগুলোর ওপর দিয়ে জল পড়বে। তো এইখানে সব দাদারা কাজ করছে। দাদা বলছে ভিডিও সরি তোমার তাহলে কাজ করে দেবো। তুমি সব দাদারা এখানে কাজ করছে। এই রয়েছে শাসন বালক সংঘ। কত ট্রফি দেখতে পাচ্ছ ভাই, সেই লেভেলের, কিন্তু একদম ওপর থেকে দেখা যাচ্ছে, দারুণ লাগছে। আর ঠিক উল্টো দিকেই হচ্ছে প্যান্ডেলটা। এই যে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে কিন্তু চলে এসেছি শাসন বালক সংঘে। আর শাসন বালক সংঘের প্রতি বছরের তুলনায় এবছর কিন্তু বাজেট বলুন বা থিম বলুন সমস্ত দিক থেকে এবছর রেকর্ড হতে চলেছে। প্রায় যা শুনলাম 20 থেকে 22 লাখ টাকার বাজেট রয়েছে শুধু এই প্যান্ডেলের পিছনে। কাঁচের বোতল দিয়ে দিয়ে ডিজাইনিং হচ্ছে, দেখতে পাচ্ছ দাদারা করছে। এইগুলোর ওপরে কাঁচের বোতল দিয়ে দিয়ে তার দিয়ে দিয়ে বাঁধছে। খুবই সুন্দর কাজ হচ্ছে এটা। এইখানে প্রচুর কাঁচের বোতলও পড়ে রয়েছে যেগুলো দিয়ে কাজ হচ্ছে, দেখতে পাচ্ছেন। আর প্যান্ডেলের থিম আপনাদেরকে তো অবশ্যই দেখাবো। অন্তঃশক্তি এবছর প্যান্ডেলের থিম রয়েছে, এবং থিমটা শুধু থিমই নয়, এত সুন্দর কাজ হচ্ছে আপনাদেরকে তো ঘুরে দেখাবো। কাঁচের বোতল থেকে শুরু করে বিভিন্ন ছোট ছোট কাঁচের টুকরো থেকে শুরু করে একেবারে নিখুঁত কাজ হচ্ছে। আর পিছনেই রয়েছে প্যান্ডেল। তবে শিল্পীদের মতে রাত্রিবেলা লাইটিং জ্বলার পরে রূপ আরও পাল্টে যাবে, কিন্তু কবে এরপরে আসতে পারবো জানি না, তাই দিনেই ভিডিও করে গেলাম। আবার যদি রাত্রে আসা সম্ভব হয় নিশ্চয়ই ভিডিও আপলোড করব। গাইস, পুরো এই দুদিকটা কাঁচের বোতল দিয়ে এই জায়গাটা তৈরি করা হয়েছে। অদ্ভুত, মানে নিখুঁত কাজ, অদ্ভুত সুন্দর। এখানে কাঁচের বোতল প্রচুর রয়েছে। আর দাদারা এখানে কাজ করছে কাঁচের বোতল ভেঙে। দাদা, এটা পুরোটাই কাঁচের কাজ হচ্ছে? পুরোটাই এখানে কাঁচের প্যান্ডেল, মানে এই জায়গাটা পুরো সবই কাঁচের বোতল দিয়ে তৈরি হচ্ছে। কত বোতল লেগেছে মোটামুটি? তাও 18,000 থেকে 20,000 বোতল লেগেছে। মানে শুধু এই জায়গাটা তৈরি করতে? না না, টোটাল 18,000 থেকে 20,000 বোতল। এগুলো কিনে আনা হয়েছে না জোগাড় করা হয়েছে? কেনা হয়েছে। আচ্ছা আচ্ছা। মানে এবছরের থিম তো অনুশক্তি। অনুশক্তি যা দেখলাম। অন্তঃশক্তি। পঞ্চশক্তি, অন্তঃশক্তি, অন্তঃশক্তি। আচ্ছা সরি, আমি থিমটা ভুল বলেছি তোমাদের।
আর এখানে দেখতে পাচ্ছ, আর এগুলোতে প্রত্যেকটাতে লাইন ঠিক থাকবে, তাই তো? লোহার স্ট্রাকচার দেওয়া আছে। হ্যাঁ, এই সবই লোহার লোহার structure স্ট্রাকচার, এর কাজ। তারপরে কাঁচের কাজ হচ্ছে। কাজ আছে, স্টোন আছে, লাইটের জৌলস আছে, লাইটিং এর কাজ বিশাল রয়েছে, তাই তো? বিশাল রাত্রিতে এবং ফওয়ারা আছে, ঝর্ণা। রাত্রে আসলে চেয়ার আবার পাল্টে যাবে একদম। দেখতে পাচ্ছ এখানে পরপর কাঁচের বোতলগুলোকে সাজিয়ে কিভাবে ডিজাইনিং করেছে, অস্বাভাবিক সুন্দর কাজ। বিভিন্ন কালার কম্বিনেশন করে কাঁচের বোতল ইউজ করা হয়েছে এখানে। আর এই পাশে একটা কালার ছক মতো বানিয়েছে, দেখতে পাচ্ছি। পরপর লাল, নীল, হলুদ, কালো, সবুজ বিভিন্ন। দেখতে পাচ্ছ কিভাবে কাঁচের বোতল সাজানো হয়েছে বিভিন্ন। আর এই সাইডের কাজগুলো দেখতে পাচ্ছ, আর এই যেগুলো দেখছো এগুলো প্রত্যেকটা কাঁচ দিয়ে করা। আর সিলিংটা দেখতে পাচ্ছ দাবা খেলার ছকের কালারে সিলিংটা এখানে তৈরি করা হয়েছে। এবং ওপরে বিশাল একটা গোল ইউনিক একটা ঝাড়বাতির মতো দেখতে পাচ্ছি আমরা। প্যান্ডেলের মধ্যে এখানে জল পড়ছে, দেখছো বৃষ্টি পড়ছে প্যান্ডেলের মধ্যে। একদম প্যান্ডেলের মধ্যেই এটা। এই কাঁচগুলোর ওপর দিয়ে জল পড়বে। তো নমস্কার, আমরা এই মুহূর্তে 2023-এর শাসন বালক সঙ্গে চলে এসেছি, যে পুজোটা বরাবরই একটা আকর্ষণের পুজো হয়। দাদাকে পেয়ে গেছি, দাদার নামটা যদি একটু বলেন। আমার নাম হচ্ছে চন্দ্রকান্ত সত্যকি, আমি এই পূজা কমিটির সেক্রেটারি। আচ্ছা, তো অনেক ধন্যবাদ দাদাকে আমার চ্যানেলে আসার জন্য। প্রথমত দাদা, 2023-এ এখানে কি থিমটা হচ্ছে একটু যদি বলেন মানুষের কাছে। এবছরের থিম হচ্ছে অন্তঃশক্তি। অন্তঃশক্তির কথার অর্থ হচ্ছে অন্তরের ভিতর থেকে যে জিনিসটা প্রকাশ করা হয় তাকে বলা হয় অন্তঃশক্তি। এই জিনিসটা তৈরি হচ্ছে টোটাল কাঁচ, আয়রন এবং তোমার জল থাকছে, বিভিন্ন পলিটিক্যাল মানে আপনার ফাইবার থাকছে, এটাকে দিয়ে সুন্দর করে এটা তৈরি হচ্ছে। এবং অন্তঃশক্তির কথা হচ্ছে মানুষের অন্তরের ভিতর থেকে যে শক্তিটা বহির্প্রকাশ হয়, এটাকে বলা হয় অন্তঃশক্তি। সেইটা আমরা এবারে প্রতিষ্ঠিত করছি। মোটামুটি কত বাজেটের কাজ হচ্ছে? আমাদের এই প্যান্ডেলের বাজেট আছে 20 লক্ষ টাকা। শুধু প্যান্ডেলের বাজেট এটা আমাদের রয়েছে? টোটাল পুজোর বাজেট হচ্ছে 25 লক্ষ।
25 লক্ষ টাকার বাজেট রয়েছে। ঠাকুরের ঠাকুরের আমাদের 67তম বর্ষ, আচ্ছা। এবং এবার ঠাকুরটা আমাদের পুরো নস্টালজিয়া। একদমই সেটাই প্রশ্ন করছিলাম, যে বিগত বছরের তুলনায় এবছরের ঠাকুর নস্টালজিয়া। মানে ঠাকুরের মধ্যে একটা আধুনিকত্ব দেখলাম, অসুর ক্ষমা চাইছে। হ্যাঁ, ডেফিনেটলি। এবারে সবসময় তো ওষুধ বধ করতে চায়, এবারে ওষুধ ক্ষমা চাইছে। সেইটা আমরা এবার করবো, এবং সবের দর্শকদের বলবো যে আপনারা আসুন, শাসন বালক সংঘের এবার পুজো মণ্ডপ দেখুন এবং প্রতিমাও দর্শন। একদম ওপেনিং কবে যদি একটু বলে দেন? আগামীকাল ওপেনিং, সবাই জন্য আমাদের দরজা খোলা। আগামী কাল 4টের সময় আমাদের উদ্বোধন। অনেক ধন্যবাদ দাদাকে, ভালো থাকুন, সুস্থ থাকুন দাদা। এই রয়েছে শাসন বালক সংঘ, কত ট্রফি দেখতে পাচ্ছ ভাই, সেই লেভেলের, কিন্তু একদম ওপর থেকে দেখা যাচ্ছে, দারুণ লাগছে। আর ঠিক উল্টো দিকেই হচ্ছে প্যান্ডেলটা। এই যে, আমার আলাদা করে বলার কিছু নেই, শাসন বালক সংঘের থিম তো সেক্রেটারি বললেন, এবং চিন্তাভাবনা কাজ অসাধারণ, খুবই ভালো হচ্ছে। বারুইপুরের বুকে একটা সেরা আকর্ষণ হতে চলেছে, কলকাতার মধ্যেও সেরা হতে চলেছে, কারণ এরকম চিন্তাভাবনা খুবই ভালো লাগলো। আর আসতে গেলে কোনো অসুবিধা নেই, শাসন স্টেশন বারুইপুরের আগে স্টেশন, সেইখানে নেমেই আপনারা 2 মিনিট 1 মিনিট হেঁটেই প্যান্ডেলে পৌঁছে যাবেন। ভিডিওটা এই পর্যন্ত রইল, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে মানুষের মধ্যে ছড়িয়ে দিন। আর শুভ শারদীয়ার, টাটা।